বলো তো নমস্কার বন্ধুরা, স্বাগতম কেসিপি পাপড়ি চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে দেখছি দিনটা যেমন কেমন করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো দেখতে পাচ্ছ যে বলতে বলতে বৃষ্টি তো চলেই এলো। অনেকদিন ধরে না প্রচণ্ড গরম ফেলেছিল, তো মনে হয়েছিল যে একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে, ওয়েদারটা ভালো হবে। তো দেখো ভগবানও কথা শুনে নিল, 2-3 দিন ধরে এমন বৃষ্টি ফেলেছে যে কমারই নাম নিচ্ছে না। এখন মনে হচ্ছে একটু রোদ উঠলেই ভালো হয়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখছি, দেখি পিউ কী করে। চলো, কী করছো পিউ? কি করছো? আজকে স্কুলে যাওনি? এবার রান্নাঘরে চলে এলাম, এসে দেখছি বৌদি খিচুড়ি রান্না করছে। খিচুড়ি বসিয়ে দিয়েছে, সাথে মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর বলছে আমাকে যে একটু আমটা কেটে দাও, চাটনি বানাবো। তো আমি বসে পড়লাম আম কাটার জন্য। আসলে গত রাত্রে জোরে অনেক আম পড়েছে গাছ থেকে, সেই আমগুলিই কাটছি। তো আজকের মেনু খিচুড়ি, মাছ ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর চাটনি। তারপরে আমগুলি কেটে চাটনিটা বসিয়ে দেব। তো দেখতে থাকো তোমরা, সবাই পাশে থাকো। তো দেখতে পাচ্ছ আমটা কাটা কমপ্লিট হয়ে গেল, ধুয়ে নিয়েছি। এবার চাটনিটা বসিয়ে দেবো। কড়াইতে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে আমটি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বাকি সব দেব। চাটনিটা বসিয়ে ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। তো গিয়ে কি দেখলাম যে একটা বড় সড়ো বিপদ বেঁধেছে। কারেন্টের তারের উপর একটা সুপারি গাছ ছিঁড়ে পড়ে গেছে। কি যে একটা বিপদ, এখন কি করা হয়, দেখা যাক কি করা হয়। বৃষ্টিটা থামুক তারপরে। তো এদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। খিচুড়ি, মিষ্টি কুমড়োর ভাজি, মাছ ভাজি আর চাটনি। তো প্রথমে পিউ বসে পড়লো খেতে। ও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। ও তো খাচ্ছে, খেয়ে বলছে না ভালোই হয়েছে, অনেক টেস্টি হয়েছে। ও চাটনিটা কীভাবে খাচ্ছে দেখো, আঙুল দিয়ে। পর আমিও বসে পড়লাম খেতে। তো বৃষ্টির দিনে খিচুড়ি জাস্ট অসাম, ভালোই লাগছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি। তো বৌদিকে বলছিলাম যে ভালোই হয়েছে খেতে, অনেক টেস্টি হয়েছে। তারপর আমার একটা বোন আসলো, ওকেও দিলাম, ও খাচ্ছে খিচুড়ি, বেশ এনজয় করছে। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটা দাদা এসে অনেকগুলো মাছ দিয়ে গেল। বৃষ্টির সময় ওরা ধরেছে তাই দিয়ে গেল। কই মাছ, শিং, মাগুর, জিওল মাছ এগুলি। তো জিওল মাছটি তো জিতিয়ে রেখেছি জল দিয়ে, আর এদিকে কই মাছগুলি কেটে নিচ্ছি। কই মাছটা তো অনেক পিচ্ছিল টাইপের, তাই একটু ছাই দিয়ে কেটে নিচ্ছি। ওগুলোতে না সাইডে দিকে একটু কাটা কাটা টাইপের থাকে, তাই অনেক ভয় করছিল। তাও কেটে নিচ্ছি বিকালবেলা, কারণ রাত্রে রান্না করতে হবে। বিকালে না কাটলে রাত্রে কী করে মাছ কাটবো, ওর জন্য বাইরে বসে কেটে নিচ্ছি, কলের পালে বসে কেটে নিচ্ছি। তো এদিকে আমার কাটা প্রায় কমপ্লিট, এবং মাছটি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো রাত্রে রান্না হবে, এখন ফ্রিজে তুলে রেখে দেবো। তো তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। তারপরে পিউকে নিয়ে একটু পড়তে বসালাম। ও বলছে যে ও আজকে লিখবে। তো ও লিখছে, আমি বলে দিচ্ছি ABCD 1 2 এসব লিখছে। আগে ওকে লিখে লিখে দিতে হতো, তাই লিখতো। এখনও নিজে নিজে লেখাটা শিখে গেছে, ও লিখছে। আর আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি। ABCD বলো তো। তো আমাদের তো প্রায় পড়াশোনা শেষ হয়ে গেল, মানে পিউর আর সাথে আমারও। আর এখন দেখো বৌদি নিয়ে চলে এলো টিফিনে আছে লুচি আর চা। তো ও বলছে ও লুচি খাবে, আর দেখো কাপের মধ্যে একটু ভিজাচ্ছে যে চা দিয়ে লুচি খাবে। ও খাচ্ছে লুচি। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে পিউ দেখো এখানে নাচ করছে, আর আমি দেখছি বসে বসে কী করব। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করেছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ওর নাচ একটু দেখে নাও তোমরা সবাই।